সুপ্রভাত বন্ধুরা, আজ 25 জানুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটার তালিকার সংশোধন অথবা এসআরের বিরুদ্ধে এবার 1 কোটি মুসলমান কাঁপাবে অসম। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৈতৃক সম্পত্তি 9 রাজ্য। অসমের জনজীবন স্তব্ধ করে অসম বন্ধ করে দেওয়ার হুঙ্কার দিল সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। মুখ্যমন্ত্রীর যেমন অধিকার আছে, মিয়াদেরও তেমনই অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ভোটের যেমন মূল্য, তেমনি মিয়াদের ভোটেরও মূল্য আছে। এসআরের মাধ্যমে সংখ্যালঘু লোকের নাম কর্তন করছে সরকার। এর বিরুদ্ধে এবার 1 কোটি মুসলমান রাজপথে নামতে চলেছেন। অসম বন্ধ করার ঘোষণা দিয়েছে সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। অসমের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার দেওয়া হয়েছে। গণতন্ত্র দিবস এবং তার পূর্ববর্তী সময়কে কেন্দ্র করে চলতি সপ্তাহে চতুর্থ শনিবার এবং রবিবার ডিব্রুগড় জেলার কোনো সরকারি দপ্তর বন্ধ থাকবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে, 26 জানুয়ারি পর্যন্ত জেলার সব সরকারি কার্যালয় খোলা রাখতে হবে। 77তম গণতন্ত্র দিবস সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশ্যে জেলা প্রশাসন এই নির্দেশ জারি করেছে। উল্লেখযোগ্য যে 77তম গণতন্ত্র দিবসে ডিব্রুগড়ের খনিকর ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার জন্য জেলা প্রশাসক সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করে নির্দেশ জারি করেছেন। সেই অনুযায়ী 24 জানুয়ারি অর্থাৎ চতুর্থ শনিবার ছুটি এবং 25 জানুয়ারি রবিবারের ছুটি এবং 26 জানুয়ারি গণতন্ত্র দিবসের ছুটি ডিব্রুগড় জেলায় সরকারি কর্মচারীরা পাবেন না, অর্থাৎ এই 3 দিনের ছুটি বাতিল করা হয়েছে। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শেখর রায় আর নেই। 82 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানল সে। বিদ্যাদাত্রী সরস্বতী পূজার দিন শুক্রবারই সতীর্থদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেল শেখর। গত সোমবার সকাল আনুমানিক 9টা নাগাদ স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় 6 নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় শেখর। দুর্ঘটনার পরপরই তাকে কালাইন সিএইচসিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 82 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেখর। ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে নিয়ে আসা হয়। সেই সময় স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। শেখরের মৃতদেহ পৌঁছাতেই মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে গোটা স্কুল চত্বরে। নির্বাচনের মুখে ফেব্রুয়ারিতেও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামী 11 অথবা 12 ফেব্রুয়ারি 2000 যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, পূর্ত বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 75 জন, এডিও পদে 195 জন, মৎস্য বিভাগের বিভিন্ন পদে 65 জন, এনফোর্সমেন্ট ইন্সপেক্টর হিসাবে 25 জন, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 642 জন, সরকারি অতিরিক্ত আইনজীবী পদে 241 জন, সেরিকালচার ডেমনস্ট্রেটর পদে 125 জন এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 160 জনকে মিলিয়ে মোট 2000 যুবক যুবতীর হাতে আগামী 11 অথবা 12 ফেব্রুয়ারি নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এছাড়াও সর্বশিক্ষা মিশনে নিম্ন প্রাথমিক এবং মধ্য ইংরেজি পর্যায়ে 4500টি শিক্ষক পদেও ফেব্রুয়ারিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চালানো হবে। ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ জ্যোতির্বিজ্ঞানের ঘটনা ঘটতে চলেছে। নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন, ফাল্গুনী অমাবস্যা। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে, যা বিকেল 3টা 26 শুরু হয়ে সন্ধ্যা 7টা 57 পর্যন্ত চলবে। যদিও এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি সব রাশির জাতকদের উপর কম বেশি প্রভাব ফেলবে। উল্লেখযোগ্যভাবে এই গ্রহণ কিছু রাশির জন্য শুভ সময় নিয়ে আসবে। সরস্বতী পুজোয় তাপমাত্রা কিছুটা নেমেছিল।
রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সপ্তাহান্তে পারদ আবার বাড়ার সম্ভাবনা। আজ অবশ্য তাপমাত্রা কমই ছিল, 14 থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। তবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই বদলে যাবে পরিস্থিতি। তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিসের মতে রবিবার থেকে পারদ চড়তে পারে। রাজ্যে গত 27 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর লক্ষ লক্ষ লোকের ভোটাধিকার কর্তনের আপত্তি দাখিল হয়েছে। নিয়মনীতি ভঙ্গ করে একজন লোক শত শত নাগরিকের বিরুদ্ধে আপত্তি দাখিল করছে, এমনকি বৃহৎ সংখ্যক জীবিত লোককে মৃত দেখিয়ে অভিযোগ দায়ের করে নাম কর্তনের হীন প্রচেষ্টা চলছে। মূলত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দাখিল করা হচ্ছে অভিযোগনামা। বহু স্থানে দেখা গেছে যে কিছু লোকের এপিক নম্বর এবং মোবাইল ফোনের নম্বর ব্যবহার করে ভিন্ন কিছু লোক শত শত অভিযোগ জমা করছে। বহু বিএলওর অভিযোগ যে বিজেপি দলের নেতারা সংখ্যালঘু ভোটারের নাম কর্তনের জন্য সংশ্লিষ্ট প্রপত্রে স্বাক্ষর করতে চাপ দিচ্ছে। এই ধরনের যেমন খুশি আপত্তি দাখিলের ফলে লক্ষ লক্ষ লোক সাংঘাতিক হয়রানির শিকার হচ্ছে। অভিযোগের শুনানির নামে সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার লোককে শুনানি কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। অথচ এই কেন্দ্রগুলোতে ন্যূনতম সুবিধা যেমন বসার জায়গা, শিশুদের রাখার সুবিধা ইত্যাদি নেই। বৃহৎ সংখ্যক লোককে আগের দিন সন্ধ্যায় নোটিশ প্রদান করে পরদিন সকালে শুনানি কেন্দ্রে হাজির হতে নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে বহু লোক শুনানির সময় উপস্থিত হতে পারেননি। আগামী 12 ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে, চলবে 4 দিন। তবে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে ভোট অন অ্যাকাউন্ট দাখিল করবে রাজ্য সরকার। ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচন কমিশনের রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। মার্চের শেষে কিংবা এপ্রিলের প্রথম দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু কয়েক মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী রাজ্য সরকার এই বছর পূর্ণাঙ্গ বাজেট দাখিল করতে পারবে না। ফলে পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে শুধুমাত্র 3 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট দাখিল করবে রাজ্য সরকার। সাধারণত বাজেটের জন্য প্রায় 1 মাসের বিধানসভার অধিবেশন আহ্বান করা হয়। কিন্তু যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য সরকার লেখানুদান দাখিল করবে, ফলে এর জন্য 4 দিনের অসম বিধানসভার অধিবেশন আহ্বান করা হয়েছে। এই আসন্ন অধিবেশনের জন্য রাজ্যপালের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছে অসম বিধানসভার সচিবালয়।